আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল, সকাল টুকটাক সংসারের কাজকর্ম গুছিয়ে নিয়ে আপনাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম। তো সকালে উঠে দেখলাম যে আকাশটা বেশ পরিষ্কার। আমি একটু ডিম চুলায় বসায় দিয়ে চলে আসছি। ছাদে চলে আসছি কাপড়গুলা মেলে দিয়ে দেওয়ার জন্য। বাবু কিন্তু সাথেই উঠে গেছে অবশ্য। তো ওর বাবা আছে যেহেতু ওনার কাছে রেখে আমি আসছি। আসলে সকাল থেকে প্রচুর ব্যস্ত থাকি বেলা ৩টা পর্যন্ত। আর আসলে গতকালকে বাবু ঘুমাইছে রাত ১টার পরে। রাত ১টা-১.৫টা প্রায়ই এরকম ১২টা ১২:৩০ এভাবে ঘুমায়। রাত্রে আমার ঘুমটা ওভাবে হয় না। রাত্রে সে বেশ কয়েকবার জেগে ওঠে। কি জানি ঘুমের প্রবলেম হয়। তো কালকে দুপুরেও আমি একটু রেস্ট করতে পারিনি যেহেতু কালকে বাসায় বেশ কিছু কাজ করছি। তো এই আরকি। এরপরে চলে আসছি আমি সকালে নাস্তা বানাইতে। আমি রুটি যেহেতু আ হালকা সেঁকে ফ্রিজে সংরক্ষণ করে রাখি। তাই প্রতিদিন রুটি বানানোর প্যারাটা আমার ওইভাবে থাকে না। আমি একটু রুটি সেঁকে নিবো জাস্ট। আর একটু সবজি করে নিলাম বেগুন, আলু দিয়ে। আর অনেকে দেখি বেগুন, আলু দিয়ে রুটিটা বেশি পছন্দ করে। আমার আবার একটু শুকনা, শুকনা লাগে। এজন্য একটু সফট হলে বেশি ভালো লাগে। তো তার সাথে একটা বেগুন চিলে বেগুনটা এড করে দিছি আমি। তো একটু চিংড়ি মাছ ছোট, ছোট করে কেটে দিছি। বেশ খুবই ভালো লাগবে ফ্লেভারটার জন্য। তো আমি নাস্তা পানি গুছিয়ে নিচ্ছি। সকালের নাস্তাটা হয়ে গেলে কিন্তু সারাদিনের কাজকর্ম নিয়ে এত বেশি প্যারা থাকে না। কারণ নাস্তাটা ক্লোজ করে এরপর আমি চলে যাব একদম দুপুরে রান্নাবান্না করতে। মেয়েদের আসলে ওভাবে একটু নিজের জন্য রেস্ট বলে কিছু হয় না যে ১ কাপ চা নিয়ে গতকালকে ১ কাপ চা নিয়ে বসছি। জাস্ট একটা পিক তোলার সাথে, সাথে কিন্তু আমার ছেলে এসে ধাক্কা দিয়ে পুরো চাটাই ফেলে দিছে। তো এরকমই আসলে। আ যাক জীবনটা এরকমই। তারপরেও সবকিছু মিলায়ে আলহামদুলিল্লাহ আল্লাহ স্বামী সন্তানকে দিয়ে সুন্দর একটা সংসার দিচ্ছে। এভাবে সুস্থ রাখছে, বাঁচায় রাখছে এটাই এর জন্য এর শুকরিয়া করেই তো শেষ করার মতো না, তাই না? এই তো সকালের নাস্তা আমরা শেষ করে ফেললাম। আপনারা কে সকালে কি নাস্তা খেয়েছেন অবশ্যই জানাবেন। আর কে কেমন আছেন অবশ্যই জানাবেন। দোয়া করি সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।